আমরা সরি, খেলাটার পরিবেশটা নষ্ট হলো, অর্থাৎ খেলার পরিবেশের সাথে লিঙ্ক করতে গিয়ে আমার ফোনটা অটোমেটিক ভিডিওটা ডিলিট হয়ে যায়, সেই কারণে লাইভটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো খাজা বাবা ঘটিয়ারি শরীফ লাল কালারের জার্সি ইতিমধ্যে 1 গোলে আগিয়ে রয়েছে, অর্থাৎ লাইভটা অটোমেটিক বন্ধ হয়ে গেল আমাদের। ও ভাই, আবার খাজা বাবা আক্রমণে, খাজা বাবা পাল্টা আক্রমণ, দেখা যাক 1 গোলে আগিয়ে রয়েছে, 1 গোলে আগিয়ে গেল কিন্তু খাজা বাবা ঘটিয়ারি শরীফ 1 গোলে আগিয়ে গেছে। প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু একটা গোল হয়েছে, আবার একটা ইয়াহু। লাল কালারের জার্সি খাজা বাবা এন্টারপ্রাইজ তারা 1 গোলে আগিয়ে গেল, এবং মুস্কান এন্টারপ্রাইজ তারা এখন পর্যন্ত গোল দিতে পারেনি। ভালো শট, ভালো শট তুলেছে, ভালো শট তুলেছে, ঢুকতে দেবে না। লব 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 আক্রমণে না, এই লবকুশ সেই পশ্চিম মেদিনীপুর থেকে আগত 2 প্লেয়ার লবকুশ। গোল হয়েছে ভাই, 1 গোলে আগিয়ে গেল লাল কালারের জার্সি খাজা বাবা ঘটিয়ারি শরীফ তারা 1 গোলে আগিয়ে গেল। এবং আজকের কিন্তু বিগ ম্যাচ, আমাদের অটোমেটিক লাইভটা কেটে গেল তখন, কিন্তু ডিস্টার্ব যেহেতু ডিস্টার্ব হয় না চট করে, তো তারপরে নেটওয়ার্কের ডিস্টার্ব হলো। তো যাই হোক, একটা কর্নার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা হয়ে রয়েছে। দেখা যাক ইয়ামিন তাই কর্নার, এই কর্নার থেকে কি গোল হবে? সুন্দর বল তুলেছে, না না না, দেখা যাক কুশ লাল কালারের জার্সি খাজা বাবা তারা 1 গোলে এখন পর্যন্ত আগিয়ে গেল। মাইকেল আবার আক্রমণ, যদি কেউ বাংলায় ঝাটকা প্রথম এসে বলে আমার কোন টিম না, কোন প্লেয়ার গোল দিয়েছে সম্ভবত তখন দেখিনি আমি, মানে আমার মোবাইলটা নিচে পড়ে গেছিলো, সেই কারণে বুঝতে পারিনি কোন প্লেয়ারটা গোল দিয়েছে। সম্ভবত হাসানই গোল দিয়েছে, সম্ভবত হাসান। দেখা যাক, দেখা যাক, ভালো সুযোগ, ভালো সুযোগ, ভালো সুযোগ, ভালো সুযোগ, ভালো সুযোগ, ভালো সুযোগ, দেখা যাক। খেলা কিন্তু বরকতদা এখন মেগা ফাইনাল শুরু হয়ে গেছে, কাজল 11, এখন মেগা ফাইনাল খেলা কাজল 11 বর্ধমানের টিমের খেলা শুরু হয়ে গেছে। তখন একটা রাইট দিয়েছেন, তখন কার্ড হতো, অ্যাডভান্টেজ ছিল, ওই জন্য ওই তো অ্যাডভান্টেজ। না না হয়ে গেছে, তুই কি বলতে চাইছিস? হয়ে গেছে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। ঠিক আছে, না আমি এলাম, যা
চলো একটা সুবর্ণ সুযোগ, ফাউল, সেই ফাউল থেকে কোনো কি রেজাল্ট আসবে? এখন পর্যন্ত লাল কালারের জার্সি খাজার বাবা ঘটিয়ারি শরীফ এখন পর্যন্ত এক গোল আগিয়ে রয়েছে। দেখা যাক, হে ভাই লং শট একদম সীমানার বাইরে, সীমানার বাইরে। দাদা বাম না, দাদা বাম কলকাতা লিগ খেলছে, ওই কারণে খেলছে না এখন। ভিডিওর কোয়ালিটি কেমন আছে একটু জানান। আর দ্বিতীয়ত আমরা লাইভ টেলিকাস্টে আছি এবং এই লাইভ টেলিকাস্ট কিন্তু পশ্চিমবাংলার প্রতিটা কোনায় কোনায় মানুষ কিন্তু দেখছে। আমার মতো আরও হাজারো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা এখানে বসে কিন্তু লাইভ টেলিকাস্ট করছে, কিন্তু এখানে সবার তো, আমার তো মানে গলার ভলিউম একটু বেশি, সেই কারণে আমাকে দাঁড়িয়ে লাইভ করতে হচ্ছে। না দাদা বাম আসেনি, বাম কলকাতা লিগ খেলছে এখন। কালকে রাজা সেট এসেছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। দেবু আবার আক্রমণ, দেখা যাক একটা খাজা বাবা, তারা পাসিংটা ভালো রেখেছে ভাই, হেড করলে গোল। ও ভাই দারুণ গোলকিপার, খুব সুন্দর, থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর। তো যদি ভালো লাগে অবশ্যই লাইভটা শেয়ার করে দিও। নাইস ক্যামেরা, থ্যাংক ইউ, একটু শেয়ার করে দাও সবাই। এই সেটটা কিন্তু দাদা দারুণ করেছে, এই সেটটা দারুণ করেছে দাদা, আগের একটা সেট করেছে দারুণ। মণিপুরি প্লেয়ার ওয়াইফাই, দেখা যায় লব কোচ। ও এই ভালো, এইটা ভালো প্লেয়ার কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে। এ কিন্তু অনেক জায়গায় ফুটবল খেলে, অনেক বড় বড় টুর্নামেন্টে ফুটবল খেলে। হাসান দেখা যাক। আবার আক্রমণ, আবারও কর্নার শট। কাজল 11, হ্যাঁ কাজল 11 খেলছে এখন, ফাইনাল খেলছে। অর্থাৎ বর্ধমান গেঁড়াই ফুটবল মাঠ, বর্ধমান থেকে প্রায় 60 কিলোমিটার। আমি যেখানে গিয়েছিলাম সেখানে ফাইনাল খেলা রয়েছে এবং ফাইনাল খেলা খেলছে, আমি তো যেতে পারলাম না। এখানে এক একটা প্লেয়ার আমাদের ওখানে 8,000-এ খেলে, আজকে এখানে সেই প্লেয়ারটাই খেলছে 20,000, 30,000, 40,000-এ। 8,000, 10,000, 12,000, 9,000, 5,000। তোমরা এখানে দুবার এসেছো, আমাদের সম্পর্কে তোমার কি ধারণা আছে? কিরকম? এখানে যে সমস্ত হাফ এমএলএ বসে আছে এখানে, তো আমরা কি করবো? ম্যাক্সিমাম হাফ এমএলএ, আমরা কি করবো? কোটি কোটি টাকা যে খেলা দিচ্ছে কোথা থেকে আসে, জীবনে দিয়ে যাচ্ছে। জানি তো, না এই প্লেয়াররা আমাদের ওখানে খেলে। 1 লাখ 12 লাখ তো ভিডিওতে দেখছিলাম 10,000, 20,000। চলো আমরা একটু মজা করছিলাম। আমাদের অভিভাবকরা উপরে বসে রয়েছে। কবে ধরেছিস দাদা বলবি? আমার মনে হয় 10-এর উপরে ধরেছিস। আজ ধরেছিস? আর কে ধরেছি? বিষ্ণু ধরেছে? লবকুশ দেখা যায়, ভালো শট দিয়েছে, ভালো। ও ভাই যদি বলটা একটু মিস হতো তাহলে কিন্তু একটা আবার গোল পরিশোধ হয়ে যেত। কিন্তু কোথায় হচ্ছে? এটা ক্যানিং স্টেডিয়াম খেলা হচ্ছে। সেখানে হয় না, আমার জামাইবাবুদের বাড়িতে থাকছে, আত্মীয় বাড়ি আছে। থাকার ব্যবস্থা আছে, ঘর আছে সব। থাকো না কেন? নিজের জামাইবাবু বাড়ি দিয়ে যাবে কোথায়? নিজের জায়গা বাড়ি এখানে কোথায়? সোনারপুরে। এখান থেকে এই লাভলি মিত্র ওখানে চলি। সোনারপুর থেকেও যেতে হয়, ওই কি বলে কোন জায়গায়? রাজপুর। ও আবারও পাস, সুন্দর পাস। ও ভাই একটা সুযোগ। না মাইকেল আছে ভাই, মাইকেল একটা ডিফেন্সার মাইকেল ভাই, ভালো খেলা হচ্ছে কিন্তু, ভালো খেলা হচ্ছে এখন পর্যন্ত। খাজা বাবা ঘটিয়ারি শরীফ এই তো খুলেছে, আমরা এই নতুন তো সব। না নতুন তো আমরা, এই না টাইম লাগবে না। যার যত এ বাড়বে তত নেশা কিন্তু। হ্যাঁ আছে খেলছে 115 নাম্বার জার্সি পরে। হাসানকে ফেলে দিল ভাই। মাথাটা ক্লোজ করে নিচ্ছে,
আরে দাদা বাড়া ও ভাই গতি আছে, গতি গতি আছে। মুস্কান এন্টারপ্রাইজ ও ফরেনারের কাছে ওটা কিছুই নয় ওর। আগামীকাল মহেশপুর সম্প্রীতি কাপ 2025 পরিচালনায় ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘের ফুটবল মাঠে 6 লক্ষ টাকার ফুটবল ধামাকা আগামীকাল, সবাই যাবেন। সুন্দর পাস। এ বাবু, এ বাবু, দেখা যাক আবারও আক্রমণ। ও ও ও ওখানে এখানে উঠেছে। ও সুন্দর শট ছিল, সুন্দর শট ছিল। হ্যাঁ আছে আছে আছে, ও 121 নম্বর জার্সি পরে খেলছে। লেগে একদম ফার্স্ট পারে ঢুকে যেত। সাধু মান্ডি আছে, কমেন্ট করছে, তাই জন্য বলছি ভাই 121 নাম্বার জার্সি পরে খেলছে। এখানে সাধু মান্ডি নেই ভাই, এখানে এখানে ফরেনার আর বাঙালি শুনিনি আমরা যে এখানে আসবে বলে। তো সাধু মান্ডি দাদা আসতেও পারে, বলা যাবে না। বরকত ভাই লব কুশ খেলছে নাকি? হ্যাঁ 2 ভাই খেলছে, লব কুশ আর তোমার হচ্ছে কার্তিক এসছে আমাদের ওখান থেকে। কার্তিক, লব কুশ একদিকে আছে জার্সি নাম্বার 15, একদিকে 5। এই ভাই ফাউল। ফাউল হয়েছে, এটা এটা এ ভাই তুমি একটা মানে এমন কমেন্ট করছো যে কমেন্টটা রিপ্লাই দেওয়া অসম্ভব আমার। সাধু মান্ডি এখানে আসবে কি আসবে না আমি কি করে বলবো ভাই? নেই, এখানে খেলবে না, আমি বললাম যে একবার। তো আমাদের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলির মানুষ ওই সাধু মান্ডির ফ্যান, আর এটা ক্যানিং ফুটবল মাঠের ফ্যান, এগুলো বুঝছো? এটা ক্যানিং স্টেডিয়ামের ফ্যান, দেখেছো? গুনতে পারবে শুধু মাথা। আসবেনি। রেড কালার জার্সি, রেড কালার জার্সি। হাতটাই হয়ে যাবে তো হয়ে যাচ্ছে। সাদা বাবা কিন্তু কুশ রেড কালার কুশ কুশ কিন্তু চোট হয়েছে, কুশ কিন্তু চোট হয়েছে সম্ভবত, কিছুটা ইনজুরি। সেই ইনজুরি থেকে ফিরতে হবে তাকে, কামব্যাক করতে হবে। এবং আমরা তাদের 2 ভাইকে বলেছি 2টো গোল দিতে হবে। এই এই ইলেকট্রিকের তার লিকেজ আছে কোথায় সব। হ্যাঁ আছে 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 আছে, জার্সি নাম্বার 15 আর জার্সি নাম্বার 7, বিপদে পড়বি। CR7 আর ফাউল শট। দেখা যাক গোল পরিশোধের চেষ্টা। ওই ওই ব্যাকিটা না একদম দারুণ ব্যাকি। তুমি কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি। বিবেক সিং আছে? না বিবেক সিং দা নেই, বিবেক সিং দা নেই। তুমি কি কালকে মহেশপুরে আসবে? হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব, চলে যাব। বাবুসোনা কাজী এই ফরেনারদের গাড়িতে চেপে চলে যাব আমি। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তোমরা কেমন আছো? গোল গোল গোল! লব হাসদা গোল! লব হাসদা গোল! লব হাসদা ভাই, লব হাসদা গোল করে দিল। বলেছি না মেদিনীপুরের ছেলে আজ কিন্তু এই জায়গায় নাম কামিয়ে যাবে। মেদিনীপুরের ছেলে নাম কামিয়ে যাবে। সেই লব হাসদা জার্সি নাম্বার CR7 গোল দিয়েছে, গোল দিয়েছে ভাই, আমার ঘরের এলাকার ছেলে। আমাকে দেখাও। আমার এরা আপনারা সব MLA, ভয় লাগছে তো? হ্যাঁ বলো, দেখে পড়ে আছে। তো লব হাসদা, কালীচরণ হাসদা, কুশ হাসদা, 3 ভাই আদিবাসী সম্প্রদায়ের ভাই আজ ক্যানিং এর মাঠে খুঁটি পুঁতে দিয়েছে মেদিনীপুরের ছেলে। চলো দেখো। ঠিক আছে, ওকে ভাইদের জল না, না। সারা ভারতবর্ষ যেন, বিশ্ব যেন আমাদের দেখে। ও ভাই এখন পর্যন্ত 2 দলই কিন্তু 1-1, 2 দলই কিন্তু 1-1, 2 দলই কিন্তু 1-1 গোল। খাজা বাবা, ও ভাই এই প্লেয়ারটা তো সারাদিন কিন্তু মুখ বাঁধা ছিল, দিয়ে এবার মারবো বলে নাকি দুলা ভাই? দাও কি চাইছো ওকে দাও। বরকত ভাই আজকে কি না, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, অর্থাৎ দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। একদিকে রয়েছেন লাল কালারের জার্সি খাজা বাবা ঘুটিয়ারি শরীফ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্কান এন্টারপ্রাইজ কলকাতা। লেক ডাউন না কলকাতা? কলকাতা। লবকুশ গোল দিয়েছে, লবকুশের 2 ভাইয়ের 1 ভাই CR7 গোল দিয়েছে। আমি বলেছি না, আমি একটা লাইভ করেছি, সেটা কপি করে আপনাদেরকে জানিয়ে দেবো। কার্তিককে না কার্তিককে ব্যাক করলে, আমি আমার এলাকার কথাটা বলছি, কার্তিক যদি ব্যাক থাকতো তাহলে ওই গোলটাও হতে দিত না। কেন ওদের যে খেলা, মহাদেব 11 ঝাড়গ্রাম, মেদিনীপুর SB11, বুবাই 11, MS মার্বেল পার্ট 4, এদের যে খেলায় না, আমি যতটুকুন জানি
কটা গোল হয়েছে? এক গোল হয়েছে। সবাদ ভাই কমেন্ট করে জানিয়ে দাও। আবারও আক্রমণ, ও ভাই গোল হতে পারতো। ভালো শট করে দিয়েছে, ঠিক দিয়ে যান মাইকেল। হেড দিয়ে বাঁচিয়ে দিয়েছে। টান উত্তেজনা খেলা। দৌড়েছে ওই জার্সি নাম্বার 10টা খুব ভালো খেলে। ভালো খেলে বলে আজ এখানে। অবশ্যই খেলা কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ দুই দলই। খাজা বাবা ঘটিয়ারি শরীফ এক গোলে এগিয়ে রয়েছে এবং মুস্কান এন্টারপ্রাইজ তারাও এক গোলে এগিয়ে রয়েছে এবং খেলা সমতা সমান সমান। ওই ড্র হয়েছে। তুমি ভুলভাল বলে বিশ্বের কাছে আমাদের এই খবর পাঠাবো। তোমার পক্ষাতে ইউটিউবার কত সঠিক বলতে হবে বাবা। তোমরা কোটি কোটি টাকা ইনকাম করছো। আমরা গ্রামে চলেন, খেলা কিন্তু টান টান উত্তেজনা, বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দেখা যায় আবার একটা সুযোগ। আবারও না না, হে ভাই একদম ভাই হলো না। কাছেরা বসে বসে গোল খাবে নাকি? বসে করো বসে করো। দেখা যায় একটা সুযোগ, সুযোগ একটা সুযোগ, একটা সুযোগ, আবার আবার একটা সুযোগ। দেখা যাবে নিউটাউন ভালো ডিফেন্স। এই খেলা কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। মহাদেব 11, হ্যাঁ দাদা আপনার টিমের প্লেয়ার গোল দিয়ে দিয়েছে। মহাদেব 11 ঝাড়গ্রাম, আপনার টিমের প্লেয়ার লব কুশ, তাদের একটা প্লেয়ার গোল দিয়েছে। লব কুশ সবার টিমে খেলে দেখেছি আমরা, অধিকাংশ সময় মেদিনীপুরের প্রতিটা ফুটবল মাঠে অংশগ্রহণ করতে দেখেছি। মেদিনীপুরের ভাইরাল প্লেয়ার সেই লব কুশ। এসকে বাবাই আছে না দাদা? এসকে বাবাই এখন পর্যন্ত খবর নেই। এসকে বাবাই এখন পর্যন্ত খবর নেই। পলাশ খবর নেই, আমি বলতে পারছি না। সম্ভবত খেলতে পারে কোনো না কোনো টিমের হয়ে, এখনও যেহেতু 4টে টিম অংশগ্রহণ করবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা দূর থেকে লাইভ দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করে দেন প্লিজ। আমি দিল্লি থেকে দেখছি, আমি ফুরফুরা থেকে দেখছি, ঠিক আছে? আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন, আমি কমেন্টের শোনাবো। কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো আপনাদের। আমি বলছি ফুরফুরা দরবার শরীফ থেকে। হ্যাঁ, ফুরফুরা দরবার শরীফে যাবো। লব কুশ আসবে নাকি? সম্ভবত ওখানে একটা টিম করার জন্য আমাকে বলেছিল। তো আমি সত্যি কথা বলতে আমি টিম করি না কোনো দিন, আমি টিম করবো না কোনো দিন, মানে টিমের বিষয় আমি নেই। তো আপনারা যোগাযোগ করবেন টিম ওনাদের সাথে। আমি আধার নয়ন থেকে দেখছি, থ্যাংক ইউ। ভালোবাসার অপর নাম ফুটবল চ্যানেল ক্যানিং ফুটবল গেছে? না না না, ও যায়নি, ও বাড়িতে আছে। হ্যালো দাদা। ও ভাই সুন্দর একটা অ্যাটাক ছিল। আমার গ্রামের ভাইরা যারা লাইভ দেখছো তোমাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দেবে। আর যারা দূর দূরান্ত থেকে মানুষ লাইভ দেখছেন, সবাই জানেন বাঙালির প্রিয় খেলা ফুটবল। অনেক জায়গায় আমরা চেষ্টা করি যাওয়ার, কিন্তু সব জায়গায় যেতে পারি না। কিন্তু ক্যানিং আসা এটা আমার একটা স্বপ্ন। ওই ইয়াহু থেকে উত্তর বিল থেকে লাইভ দেখছেন, থ্যাংক ইউ। উত্তর বিল ফুটবল মাঠ, একটু ইংলিশে সেরকম বুঝতে পারবো না। আর একটু সবাই লাইভটা শেয়ার করে দেন প্লিজ। আপনার এলাকার ছেলে হে ভাই দেবে অ্যাডভান্টেজ দিয়েছে, বললাম না অ্যাডভান্টেজ। আমি কাঁটাগড় থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা। কটা গোল হয়েছে আরমান ভাই? এখন পর্যন্ত 2 গোল হয়েছে। 2 দলই এক গোল দিয়ে দিয়েছে, 2 দলই কিন্তু এক গোল হয়েছে। আমি রসকুন্ডু থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা। আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা ব্যাঙ্গালোর থেকে দেখার জন্য। আমি চমকাইতলা থেকে দেখছি, অর্থাৎ আমার গ্রাম চমকাইতলা। নাম শুনেছেন? প্রতি বছর ঘুরে থেকে আসে ওই ডাক্তারটা, প্রতি বছর ঘুরে থেকে আসে। মেদিনীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। মুম্বাই থেকে দেখছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা বাড়িতে বসে এত সুন্দর খেলা উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বসিরহাট থেকে দেখছি, থ্যাংক ইউ। হরিণাশুলি থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা। হরিণাশুলি থেকে দেখছি, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়েছে? না দাদা এখনও খাওয়া দাওয়া হয়নি, পরে হবে। ফুরমান ভাই হাই হ্যালো। আমি ঘাটাল থেকে দেখছি, থ্যাংক ইউ। ঘাটাল কালকে আপনাদের সংসদ সেই দেব এসেছিল। পাটপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। রসকুন্ড থেকে দেখছি, থ্যাংক ইউ। হলদিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। যতটুকুন কমেন্ট আসবে সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
যতজন দেখছে জয়রামপাটি থেকে দেখছি, দেশের গ্রাম, থ্যাংক ইউ। আমি তোমার কাছে ক্যানিং ফুটবল দূরে, কত দূরে? ক্যানিং ফুটবল আমার পাশেই আছে, এই দেখো ক্যানিং ফুটবল, আতিকুল গায়েন আর আমিও বরকতুল্লাহ গায়েন। মনির মামা ওয়েলকাম। আমার এই ফেসবুকের যারা যে কপি লিখে দেয় আমাদের মনির মামা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবাংলার প্রতিটা কোনায় কোনায় এই ফুটবল ম্যাচ কিন্তু উপভোগ করছে। আমি তোমার বন্ধু, অনেকেই আসেন, রিপ্লাই করছে না, কে কোথা থেকে রাজারহাট থেকে দেখছি, থ্যাংক ইউ। ক্যামেরা খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। হায়দ্রাবাদ থেকে দেখছি, থ্যাংক ইউ। আমি ও ঠিক আছে ঠিক আছে, ওইটা বলবো না। আমি রাজারপাড়া থেকে যে দেখছি, রাজারপাড়া অর্থাৎ আমার শ্বশুর গ্রাম থেকে দেখছে। নিউ টাউন, হোয়াইট কালার জার্সি। চলো আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, আর কমেন্ট করো তোমরা, বাড়িতে বসে রিপ্লাই তো দিই প্রতিদিন। তো এখন প্রথম ওদের খেলা চলছে, প্রথম ওদের খেলায় কিন্তু দুই দলই কিন্তু এক এক গোল দিয়েছে, এখন পর্যন্ত ড্র চলছে। আগামীকাল কিন্তু আমরা টাইব্রেকার শুট আউট দেখেছিলাম, আজকেও কি টাইব্রেকার শুট আউট দেখবো না গোল হবে? আমার কাছে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, আমরা সেই কারণে আসতে কথা বলতে হচ্ছে আমাদের। আমি সভাগড় থেকে দেখছি, থ্যাংক ইউ। মেদিনীপুর থেকে দেখছে, থ্যাংক ইউ। মেদিনীপুর SB11-এর কালকে প্রথম খেলায় গেঁড়াই ফুটবল মাঠ থেকে দেখছে, রাজারপাড়া থেকে দেখছে, থ্যাংক ইউ। ও ভাই, গোলকিপারের হাতে। হ্যাঁ তুমি রাশিয়া থেকে দেখছো, ভালো, খারাপ নয়। ওটা কমেন্টটা কিন্তু এটা যোগ মেরেছো, আমি বুঝতে পারছি। করছি দাদা, তুমি দুবাই থেকে দেখছো, ঠিক আছে মেনে নেবো, কারণ অনেক ছেলে কাজ করছে আমাদের, যারা প্রবাসে কাজ করছে। থ্যাংক ইউ স্যার। কি মিস করছো? আমাদের সকলের সুন্দর একজন সাংবাদিক, আমাদের পার্টনার, সাংবাদিক পার্টনার, তিনি কিন্তু আমাদের লাইভ দেখছেন, থ্যাংক ইউ দাদা। পাঞ্জাব থেকে দেখছেন। আবারও আক্রমণ, না এটা গোল হওয়ার সুযোগ নেই, লব গোলা AFC কাপ 2025 সেই লব গোলা থেকে খেলা দেখছেন। বরকত ভাই খাওয়া দাওয়া হয়েছে? না দাদা, খাওয়া দাওয়া। দারুণ একটা শট ছিল, কিন্তু দারুণ একটা সুবর্ণ একটা শট ছিল। পশ্চিমবাংলার মধ্যে সেরা একটা, মানে খেপের মাঠের সেরা টুর্নামেন্ট এই ক্যানিং স্টেডিয়াম। শুধুমাত্র পরেশ রাম স্যার, ওনার সহযোগিতা এবং সমস্ত এলাকাবাসীর সহযোগিতায় কিন্তু আজকের এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট আমি আগের বছর এসেছিলাম, আমি আপনাদের টুর্নামেন্টে আগের বছর এসেছিলাম, 8,000 ফলোয়ার ছিল, আজকে আমার 82,000 ফলোয়ার। থ্যাংক ইউ। বুঝতে পেরেছি রাজা। হ্যাঁ প্রচুর কষ্ট। আবারও আক্রমণ, খাজা বাবা ভুটারি শরীফ, দেখা যাক। সুন্দর একটি হেড শট। ও ভাই, কেউ থাকলে গোল হতো, যদি কেউ থাকতো তাহলে কিন্তু গোল হয়ে যেত। থ্যাংক ইউ। আমার পাশে কিন্তু অনেক মন্ত্রীর পাশে বসে আছি ভাই, আমি কত সৌভাগ্য আমার। মন্ত্রী ফ্যান না, আমাদের নিউজ চ্যানেলে আমি মন্ত্রীদের ইন্টারভিউ নিয়েছি, আমি নিউজ চ্যানেলে কাজ করি, তখন মন্ত্রীদের ইন্টারভিউ নিয়েছি, তো এটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, ওনারা আমাদের অভিভাবক, ওইটা পরে ধরছি আমি, ওনারা এখন আমাদের অভিভাবক। এই যে লস টাইমগুলো খেলাচ্ছে, দেখো বহেড়াসোল থেকে দেখছে, নামটা উচ্চারণ করতে ভুল হলো। কলকাতা ফুটবল আছে নাকি? হ্যাঁ আছে, সবাই আছে ভাই, সব ভাইরাই আছে, অনেক ইউটিউবার আছে, যার নাম বলবে সে। শিয়ালদা ফুটবল সেও আছে। হ্যাঁ দেখো, একটা কথা বলবো, হিংসা নয়, চেষ্টা করো, সবাই সমান আমরা। আজকে আমি এদের এলাকায় এসেছি, আগামী দিন ওরা আমাদের এলাকায় যাবে, তবেই তো বড় হবে না। আমজাদ ভাই একটু ধরেন, এখন প্রথম অধ্যায় খেলা শেষ হলো, প্রথম অধ্যায় খেলা শেষ হলো, প্রথম অধ্যায় খেলা শেষ হলো এবং আজকের বিগ ম্যাচ, বিগ টুর্নামেন্ট
এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলই কিন্তু এক এক গোল। আমার কাছে অনেক তো আমরা দূর থেকে ভিডিও অর্থাৎ করছি, আমাদের এখানে বসার জায়গা আছে, ঠিক আছে। আজকে একটা জিনিস আপনাদেরকে জানাই, আমাদের মেদিনীপুরবাসীর কাছে একটা গর্বের বিষয় যে আজকের মাঠে লবকুশ যে দুই ভাই, সেই দুই ভাইয়ের এক ভাই কিন্তু গোল করে দিল। এবং আমি আগেই বলেছিলাম আজকে যদি ম্যান অফ দ্য ম্যাচ কোনো প্লেয়ারকে করা হয় মুস্কান এন্টারপ্রাইজের, তাহলে দুই ভাইয়ের একজন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হবে। আমি অ্যাডভান্স বলেছিলাম, তো যেভাবে গোলটা দিয়েছে, গোল পরিশোধ করেছে, দেখা যাক কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। কমিটি আছে, তারা দেখা যাক। আর এনারা সবাই কিন্তু আমাদের অভিভাবক, তাই না? তো আপনাদের এলাকায় এসেছি আমরা মেদিনীপুর থেকে। কেমন খেলার উপভোগ করছেন খেলা? দারুণ 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 এই খেলা। ক্যানিংয়ের বিধায়ক মাননীয় শ্রী পরেশরাম দাস, তার উদ্যোগে, তার ব্যবস্থাপনায়, তার তত্ত্বাবধানে হয়। এই যে তোমরা যারা ইউটিউবাররা ফুটবলের এই ইভেন্টে এসেছো, আমরা তোমাদের ভীষণ খুশি। তোমাদের ব্যবহারে তোমরা এগিয়ে যাও এবং তোমাদের আগামী দিনের অত্যন্ত দুরন্ত গতিসম্পন্ন ইউটিউব তোমরা ভালো করলে আমরা খুব খুশি হব, কারণ তোমাদের মাধ্যমেই এই খেলা ভারতবর্ষ সহ সারা বিশ্বের প্রান্তে পৌঁছে যায়। এই জন্য ক্যানিং একটা বিরাট সমাদৃত জায়গা, ইতিহাস প্রসিদ্ধ জায়গা। ব্রিটিশের সেই জায়গাকে 200 বছরের পরাধীনতার শৃঙ্খলকে মোচন করা এই বন্দর এরিয়া জায়গা, যেখানে মাননীয় বিধায়ক শ্রী পরেশরাম দাস, আমাদের সকলের সভাপতি মাননীয় শ্রী উত্তম দাসের যৌথ উদ্যোগে এই খেলা 10তম বর্ষে পদার্পণ করেছে, যেখানে হাজারে হাজারে দর্শক বিভিন্ন প্রান্ত থেকে, সুন্দরবনের সিংহদুয়ার, কলকাতা, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই খেলা তারা দেখতে আসে। আমরা আশাবাদী এই খেলার মান দ্রুত আগামী দিনে আরও বড় জায়গায় যাবে এবং তোমাদের মাধ্যমে সারা বিশ্বের দরবারে পৌঁছাবে। ধন্যবাদ তোমাদের সকলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা অবশেষে আমার মুর্শিদাবাদবাসী, সেই মুর্শিদাবাদ থেকে এসেছে ভাই। মুর্শিদাবাদ থেকে আমি কালকে ভিডিও দেখছিলাম ওর, তো ও আমার মতো সেট আপ, আমার এর চেয়ে বড়ো সেট আপ আছে, অনেক বড়ো সেট আপ। আমি নিয়ে আসিনি, এখানে জায়গা পাবো না। হ্যাঁ 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 হ্যাঁ, আমার এর চেয়ে বড়ো, কিন্তু এখানে জায়গা পাবো কি পাবো না ওই জন্য নিয়ে আসিনি। কিন্তু দেখো একই সিস্টেম, আমার সেট আপ, আমার টোটাল সেট আপ কম বেশি প্রায় 4 লক্ষ টাকা দাম। আছে চলো আমরা প্রথম অর্ধের খেলাটা দেখতে পাচ্ছি, প্রথম অর্ধের খেলা। এবং স্যার রয়েছেন, ওনার জন্যই কিন্তু এত বড় একটা ম্যাচ। খাজা বাবা, ঘুটিয়ারি শরীফ, তারা কিন্তু এখন পর্যন্ত এক। আর এদিকে মুস্কান, তারাও এক। খেলা দেখার জন্য পুরো মাঠ ভর্তি দর্শক। কিন্তু স্কোর কিন্তু এই মুহূর্তে 1-1। দেখুন 200-500 টাকা কেউ দেয়। মহিলা খেলার যে বাচ্চা ছেলেরা বসে আছে, ওকে নামিয়ে দিন, ওকে নামিয়ে দিন। প্রতিদিন গলা শক্ত হয়ে উঠছে। আগামীকাল আমি ওইটাই তো আপনাদেরকে বললাম, মানি যেরকম দেখবে সেরকম খেলবে। ঠিক আছে, আমি এখানে লাইভ শেষ করলাম। আমি দ্বিতীয় লাইভ একটু লিখবো, তারপর আবার আসবো। ঠিক আছে, দ্বিতীয় লাইফে আমি আবার আসছি। কেন আমরা এগুলো ডাউনলোড করলে আমাদের সুবিধা হবে, কারণ ডাউনলোড তো করতেই হবে, এত বড় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আমরা ভিডিও তো দিতেই হবে আমাদের। তো নেক্সট টাইম আবার ভিডিওতে আসছি, আমরা এই লাইভে আসছি। 5 সেকেন্ড টাইম দেন, যেহেতু টাইম এখন 15 মিনিট পর খেলা শুরু হবে। তো সেই জন্য আমি বলবো আমাকে 5 মিনিট সময় দেন, আমি একটা ভিডিও করব ছোট করে।